সাদা বালি বা লাল বালি, আর 50% মাটি। হ্যাঁ, সুন্দর। এই রেশিওতে করেই কিন্তু আজকে এই গাছ, তাই তো? হ্যাঁ, নতুন কিছু পেতে চলেছি রেগুলার, আর সেরকমই একটা খাঁচা। কিন্তু কেন এই খাঁচাটা, কেন? এটা আছে 6 ইঞ্চি টবে একটা কলিয়াস, আর এখানে আছে প্রত্যেকটা গাছ অসাধারণভাবে সাজানো। কিন্তু মেন ব্যাপার হচ্ছে স্ট্যান্ড, সেটা কিভাবে বানানো হলো সেটাও জানবো। না, সিন্ডারে নয়, টবের মাটিতে গোলাপ। আর আজ আমরা কিন্তু দেখাবো, চলুন কি দেখাবো দেখে নিই। গোলাপ গাছ মাটিতে সুন্দর করে রিপোর্টিং করে, যারা এখন গাছ কিনছেন কি করবেন সবকিছু। আর চন্দ্রমল্লিকা, যেটা না হলে এই শীতের বাগান সত্যি সত্যি অসম্পূর্ণ থাকে। আর বুগেনভেলিয়া নিয়ে কিছু আলাদা করে বলার কিছু নেই। এইখানে পুরো গেট সহ পুরো বাড়ি যদি আমরা দেখি, অর্থাৎ পুরোটাই কিন্তু ছাদেও বিশাল বাগান। আপনারা দেখেছেন, দাঁড়ান, কাদের বাগান আসছি 1 মিনিটের মধ্যে। নমস্কার বন্ধুরা, আমি সমর, আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস। নতুন কিছু দেখানোর স্বাদ যেমন আমার নিজের থাকে, এবং যারা দর্শক, যারা এই মুহূর্তে গ্রিন ফ্রেন্ডসের ক্যামেরার দেখছেন ইউটিউব চ্যানেলে বসে, তাদেরও স্বাদ থাকে যে সমর আবার কি নতুন দেখাতে চলবে। প্রায় 4.5 বছর ধরে আমিও নতুন দেখাচ্ছি, আর আপনারাও নতুন কিছু দেখছেন। সেটা গোলাপ হতে পারে, কিংবা পুরো বাগান সাজানোর স্টাইল হতে পারে, সবজি কিংবা ফল, সবাই কিন্তু এখন পারদর্শী হয়ে উঠেছে। এত এত গোলাপ ফুটছে, সেটা দেখে আমরাও কিন্তু চমকে যাচ্ছি। কারণ বাগানীদের যে বাগান করার ইচ্ছা শক্তি, সেটা বেড়ে যাচ্ছে। বাড়ছে কি? বাড়ছে, অবশ্যই বাড়ছে, অবশ্যই বাড়ছে। আর তার জন্য আজকে কিন্তু এখানে একটা খাঁচা, মানে এখানে একটা মানুষও মানে চাইলে এই মুহূর্তে সমরকেও ধরে রাখতে পারে এখানে, যে সমর তুমি যা করছো, নিজেরাই পাগল হয়ে যাচ্ছি, তুমি এর ভিতরে থাকো। দাদা, এই অসাধারণ খাঁচাটা কি কারণে বানালেন, আর একটা গাছের জন্য বানালেন, কিন্তু কেন? এটা আঙ্গুর গাছের জন্য বানিয়েছি, মানে পার্মানেন্ট ভাবে করেছি, যাতে আর ভাঙাভুঙি না হয় এবং বাতাসে না ভেঙে যায়, বাঁশ খুঁটি না লাগে। আচ্ছা, হ্যাঁ, এই খাঁচাটা কি সরিয়েও নিয়ে যাওয়া যাবে? সরিয়ে নেওয়া যাবে। আচ্ছা, মানে কোন সঙ্গে অ্যাটাচ করা নেই। চাইলে আপনি অন্য গাছও লতানো গাছ দিতে পারি, অন্য জায়গাতে দিতে পারি। আঙুরে কি ফলন এসেছিল? না, এখনো আঙুরের ফলন আসেনি, কিন্তু আসবে, তার জন্য তৈরি আছে সবকিছু। আর একবার বাড়ির চারিদিকটা দেখাতে বলবো। এটা কি গাছ আছে? ভেনেস্তা, যেটা বলে ভেনেস্তা। এটা অরেঞ্জ কালারের, যেটা অরেঞ্জ কালারের ভেনেস্তা। পুরো ফুলে ভরে থাকে না বাড়িটা? হ্যাঁ, পুরো বাড়ি কিন্তু ফুলে ভরে থাকে। আমরা গোলাপ, যেহেতু এখানে নতুন পটিং করে দেখাবো, সেটা গোলাপ নিয়ে আসছি পরে। তার আগে আমরা যেটা দেখানোর, সেটা হচ্ছে কলিয়াস। গোলাপের পরে আমরা কলিয়াস দেখবো, আর গোলাপের গ্রোথ নিয়ে কোনো কথা হবে না, ঠিক আছে? এই গাছ রিপোর্টিং করলে কি করা হবে, এবং নতুন এখন পটিং করলে কি হবে, সেটা কিন্তু আমরা সবকিছু দেখাবো। একটু ধৈর্য ধরুন খালি, ভালো গোলাপ নিয়ে। দাদা, প্রথমে কি ফুল বেশি করতেন? দিদি চলে আসুন। প্রথমে দাদা ফল নিয়ে শুরু করেছি, তারপরে ফুল, তারপরে সবজি। আচ্ছা, শেষে সবজি? শেষে সবজিটা কি গ্রিন ফ্রেন্ডস নেশাগ্রস্ত হওয়ার পরে? একদম গ্রিন ফ্রেন্ডস দেখে, ভিডিও দেখে মানে আর থাকতে পারছেন না, যে কিছুটা সবজিও করে ফেলি। আমরাও ফলাই। হ্যাঁ, কলিয়াস এইটুকু একটা টবে, মানে সত্যি, এই দেখুন 6 ইঞ্চি টব, হাতে নেওয়াও যাবে। আচ্ছা, বেঁধে রাখা আছে তাই না? তাও ডাল আটকে গেছে দাদা। দেখুন, দাদা নিজেই উঠিয়ে নিল। একটু আমার দিকে সামনে করুন। হ্যাঁ, দারুণ। দেখুন 6 ইঞ্চি কিভাবে তৈরি করলেন দিদি? ওই আপনার গোবর সার দেওয়া আছে, মাটি দেওয়া, মাটি, গোবর সার এবং মাটি, গোবর সার, মাটি। হ্যাঁ, মাটিটা তৈরি, তাই তো? হ্যাঁ, মাটিটা তৈরি। আর কি পিঞ্চ করতে, আর পিঞ্চ করতে হয়। চন্দ্রমল্লিকায় যেমন পিঞ্চ করতে হয়, কলিয়াসও সেই রকম পিঞ্চ করতে হয়। এসছি গ্রিলটার কাছে। এটা কি এই জায়গা অনুযায়ী বানিয়েছে? এই জায়গা অনুযায়ী, জায়গার মাপে হ্যাঁ সেটিং করে নিয়েছি। পুরো গ্রিল দোকানিকে এখানে ডেকেছেন। কটা থাক করা আছে? 3টে, 2টো 3টে, 4টে আছে। আচ্ছা, 4টে আছে, 3টে আছে। হ্যাঁ, আচ্ছা। দেখুন, এটা গ্রিল দোকান ডেকে আপনাকে করতে হবে আপনার জায়গার মাপ অনুযায়ী, কিংবা আপনি একটা চৌকো জায়গাতেও করতে পারেন সেই রকম। কারণ দাদা এখানে করেছেন, তাই তো? ওই দিকটা করেছি, ওই দিকটা কিন্তু চৌকো মিলিয়ে আছে। 3 তলা বাড়ির আমরা পুরো ভিডিও দেখার পরে
এ কখন সকালে কতক্ষণ আপনি আর দিদি সারাদিন? আমি 2 ঘন্টা সময় দিই সকালে, হ্যাঁ, আর মিসেস হচ্ছে সারাদিন যখন সময় পায়। যখন সময়। জলটা কি আপনি না দিদি? জলটা আমিও দিই, কোনোদিন আমার তাড়া থাকলে ও দেয়। পরে দিয়ে দেয়। এরকম হয় দাদা, উনি উপরে দিলেন আমি নিচে দিলাম, এইরকম হয়। বর্ষাকালে একটু সুবিধা হয় না? বর্ষাতে সুবিধা হয়, সুবিধা জলটা হয়, লাগে না। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এরকমও হয়েছে দাদা উপরে দিচ্ছে আপনি নিচে? হ্যাঁ, এমনও হয়। বাহ, হাতে হাত মিলিয়ে যে কাজ করা বলে সেটাই। হুম। আর সেই রকম না হলে এত ফুল ফোটানো তো কোনোদিনও সম্ভব হতো না। আজ অনেক কিছু আমরা দেখব। কোথায় এখানে জাহিদা কোথায় গেল? চলো এখানে শুরু করে দাও। এটা 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 লাস্টে করবো না? না না, এখনই এখনই এখনই? এখনই ও দাদা, ওই এখনই। একটা স্ট্যান্ড বানানো হয়েছে অ্যাডেনিয়াম। চলুন অ্যাডেনিয়াম আমরা স্ট্যান্ডটা একটু হ্যাঁ, অ্যাডেনিয়াম stand স্ট্যান্ডটা দেখে আসি, তারপরে। বোগানভিলের স্ট্যান্ড আছে। দারুন 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 দারুন। ওটা পুরো বুগেনভিলা গুলো বড় হয়ে গেছে না? একদম, হ্যাঁ হ্যাঁ, ছাঁটাই করবো, শুধু আপনার ভিডিওর জন্য অপেক্ষা করছি। আবার ছাঁটাই করবেন? হ্যাঁ, ছাঁটাই করবো। ছাঁটাই করলে আরো ব্রাঞ্চ হ্যাঁ। বেশি আসে। জানুয়ারিতে আবার ফুল চলে আসবে। জানুয়ারিতে আবার ফুল চলে আসবে। নতুন কিছু কালেকশন কি এগুলো? হ্যাঁ, এগুলো সব নতুন কালেকশন, সব আপনার আইডিয়া আছে। আইডিয়া গুলো একটু বলো। এইটা আছে দাদা রুবি, ভিএফ রুবি আছে। হুম হুম হুম। আর ওই রেডটা হচ্ছে ওপাল, ওপাল, ওটা ফ্লেম। ফ্লেম, কায়াটা আছে, ওটা কায়াটা। হাই ডিলাইট। মানে যেগুলো ভালো ভ্যারাইটি আর সব হ্যাঁ, সব। হ্যাঁ, এখন যেটা রেয়ার ভ্যারাইটি গুলো সবই আছে। ওইটা আছে আপনার জাকিরানা, এইটা আচ্ছা। আছে আপনার সিলোদি, ওটা আছে পার্থ, ওইটা আছে ফরমোসা, পালেকার, রেড সেপ্টেম্বর। সর্বনাশ। এগুলো কতদিন আগে আনা? এইগুলো আপনার হচ্ছে ওই আগস্টে আনা। আগস্টের পরে আগস্টে আনা। পরে। আচ্ছা। আর এই স্ট্যান্ডটা দেখুন, কিছু এই জায়গার মাপে করেছি। এটা পুরো অ্যাডেনিয়াম করবেন তাই হ্যাঁ, তো? এটা অ্যাডেনিয়ামের জায়গা করবো। আমরা এই মুহূর্তে চন্দ্রমল্লিকা দেখছি। দাদা, চন্দ্রমল্লিকা কতদিন আগে থেকে রেডি করেন? চন্দ্রমল্লিকা আমরা যেমন অনেকে করে না যে অক্ষয় তৃতীয়া বা পয়লা বৈশাখ থেকে বসে, আমাদের অত সময় হয় না। তবে হুম। এগুলো আমরা সিজনাল হিসাবে সিজনে এতেই করি, যেটা আর এটাও আমি পুজোর পরে বসিয়েছেন? পুজোর পরে পরে, পুজো- পুজোর আগে, আগস্টে বেশি। আচ্ছা, অগস্টে বসানো। আগস্টে। আর এও ওই ওরকম ছোট ছোট করে পিঞ্চিং করতে হ্যাঁ, থাকে। হ্যাঁ। হুম। আর ড্রাগন তো বাড়ির দুদিকে এটাও করে রেখেছে। হ্যাঁ, ওখানেও আছে। ড্রাগন ভেঙে দেখা এখনো ফল হয়ে আছে, সেটাই দেখছি। এটা গ্রিন ফেন্সের ভিডিও করার জন্য দাদা রেখে দিয়েছি। যে আচ্ছা, আমরা এত খেয়েছি যে সমরদাকে একটু খাওয়াবো বলে রেখেছি। তো মানে এই ঠান্ডা বলে এতদিনও আছে, এটাও আছে, বিরাট বড় নাহলে পাওনা। ফেটে যেত। না হলে ফেটে যেত। হ্যাঁ, গোলাপের কাছ দিয়ে যাচ্ছে আর এত ভালো লাগছে। দেখুন এত কুঁড়ি, একটা দুটো তিনটে গুনে শেষ করা যাবে না, এত বড় গাছ। এই গাছটার বয়স তাও অ্যাপ্রক্স দাদা দাদা 4 বছর। আর সব মাটিতে আছে। সব মাটিতে। সারা বছর ফুল নেন না কেটে দেন? না, ফুল নেই সারা বছর। সারা বছর ফুল নেন? হ্যাঁ। হ্যাঁ, অনেকে আছে কেটে দেয়। আর কি দরকার, আমরা তো শোয়ের মাঠে যাবো না, না। না, না, যাবো না তো। হ্যাঁ, এখানে আম হয়ে আছে দেখুন, তাই তো? এটা হ্যাঁ, আম তো? কাটিমন আম। কাটিমন আম। দেখুন কি সুন্দর আম হয়ে আছে। এই গাছটা কি মাটিতে বসানো? মাটিতে আছে। তাকেও কি সুন্দর করে জায়গা করে দেওয়া হয়েছে দেখুন। কোন রকম এমনি কি মাটির গাছে কোনো খাবার টাবার কিছু দেন? কিচ্ছু দিই না দাদা, মাটির আছে। এমনিতেই হয় তাই তো? হ্যাঁ। এখানে কয়েকটা গোলাপ দেখাই, কাউন্টিং করে শেষ করতে পারবে না, এত কটা গোলাপ হয়ে আছে। আর টবের মাটির গোলাপে কিন্তু ফুলের সাইজ দেখুন আর রং দেখুন। বৃষ্টিতে অনেক ফুল ঝরে গেল। বৃষ্টিতে ফুল ঝরে গেছে, হ্যাঁ স্বাভাবিক। এক একটা গাছের গ্রোথ দেখুন। এটা ক্যালকাটা 300 আর এই গাছের পরিচর্যা বলছি, আর আমরা নতুন করে বসিয়ে দেখাচ্ছি আপনাদের। চলুন এবারে একটা রঙ্গন গাছ দেখুন কি সুন্দর, সেটা একটা বালতিতে, রঙের বালতিতে বসানো আছে। এটা কত ইঞ্চি টব আছে? এটা 8 ইঞ্চি টব আছে। 8 ইঞ্চি টব 8 ইঞ্চি টব আছে। ফার্স্ট টাইম হচ্ছে হোলটা আপনার একটা টালি ভাঙা বা খোলাঙ্গুচি দিয়ে দিলাম। হ্যাঁ। আর মাটি তৈরিটা হচ্ছে 50% মাটি, 25% ভার্মি কম্পোস্ট, আর সাদা বালি 25% হলে ভালো হয়। সাদা বালি না থাকলে লাল বালি। আচ্ছা, ড্রেনেজটা ভালোর জন্য দিদি বলে দিচ্ছে, ড্রেনেজটা ভালোর জন্য বালি দিতে হবে, সবই জানে। ড্রেনেজটা এটাই করে সব নিলাম। দেখুন। আর এটা মাটির সঙ্গে ভার্মি কম্পোস্ট মিক্স করে নেবো। আচ্ছা, ব্যাস, পুরো প্লাস্টিক ধরেও নাড়ালে চলে যাবে। পুরো ঢেলে দেবো। হুম।
হ্যাঁ যতটা লাগবে। বালি আর ভার্মি কম্পোস্ট দেওয়া হলো তাই তো? হ্যাঁ, তাও ভার্মি কম্পোস্ট ধরুন 30%, 30% বা 25%, 25%, আর 25% সাদা বালি বা লাল বালি, লাল বালি, আর 50% মাটি। 50% মাটি। মাটি। হ্যাঁ সুন্দর। এই রেশিওতে করেই কিন্তু আজকে এই এই গাছ, গাছ। তাই তো? হুম, হ্যাঁ, এখানে কোনো রকম কোনো কিছু গোপনীয়তা করা হচ্ছে না। চলুন, ফুল মাটি। গ্রিন ফেন্স যেটা দেখায় অরিজিনাল দেখায়। চলুন এবার মাটি দিন, মাটি দিন। মাটি দিচ্ছি, গাছটাকে কেটে নিই। কাটা আছে, কাটা আছে। হ্যাঁ, আগে খুলে নিই। খুলে নিন। হ্যাঁ, যারা এই কাজটা করবেন একটু সাবধানে করবেন। গোলাপ গাছের শিকড় টিকড় কাটার কোনো প্রয়োজন নেই এই মুহূর্তে। যখন রিপোর্টিং হবে, জাহিদা যখন রিপোর্টিং হবে তখন এই গাছটার কি করা দরকার রিপোর্টিং এর সময়? হ্যাঁ, রিপোর্টিং এর সময় এখন অ্যাকচুয়ালি আমরা রিপোর্টিংটা বারবারই কমেন্ট আসছে যে রিপোর্টিংটা কোন সময় করব। আমার মনে হয় গোলাপ গাছ রিপোর্টিং করাটা একদম মানে ভালো টাইম হচ্ছে ফেব্রুয়ারি মাসে। ফেব্রুয়ারি মাসে রিপোর্টিং করলে ভালো হবে। আর রিপোর্টিং এর সময় কিছুই করার দরকার নেই, জাস্ট তুলে একটু হালকা উপর শিকড়টা কেটে দিয়ে আবার বসিয়ে দিলে হয়ে গেল, বেশি কিছু করতে হয় না। মাটি যেটা তৈরি হচ্ছে এই সেম মাটি থাকবে? সেম মাটি থাকবে। সেম মাটি থাকবে এখানে। এইখানে এই যে লাল বালিটা দিলাম না, বালিটা, এই লাল বালিটা না দিয়ে সাদা বালি দিলে ভালো হয়। দাদা যেটা সাদা বালি না থাকলে দেখুন লাল বালি। এবার হয়তো সাদা বালি নেই তার জন্য এটা দেওয়া হয়েছে, কিন্তু সাদা বালি দিলে ভালো হয়। সাদা বালি দিলে ভালো। সাদা বালি আর ভার্মি কম্পোস্ট মাটি, তার আর কিছু দেওয়ার দরকার নেই। আর বাকি নরমাল যেরকম ট্রিটমেন্ট সেরকম। ব্যাস। আপনারা কি ফুল টুল কেটে ফেলেন নাকি থাকবে দাদা? না দাদা, না। ফুল থাকবে, আর শুকিয়ে যাবে যখন তখন কাটবো, আর ছোট গাছের ফুলটা কেটে দেবো। ছোট গাছে এখন আমি গাছটা লাগালাম, এই কুড়িগুলো কেটে দিতে কেটে পারি, দেবো। বা কিছু পাতা ছাড়িয়ে ফেলে দিতে পারি, যেগুলো হয়েছে সেগুলো ভেঙে দিতে পারে। তারপর আবার খাবারটা আবার চালু হবে, তখন তো আবার নতুন করে গ্রোথ নেওয়ার জন্য ফুলগুলো কেটে। আচ্ছা, এই গাছের মনে হয় কি অতিরিক্ত যত্নের জন্য বেশি লোক গাছ বেশি মেরে ফেলে কি? আমি একটা কথা বলি, হ্যাঁ চলুন একটু ভিতরে ভিতরে ওদিকে। দাদা চলে আসুন। সবাই আসুন, সবাই আসুন, সবাই আসুন। গোলাপ হচ্ছে শীতের গাছ। আমি যদি তাকে যদি কোনো রকম মানে সারা বছর যদি ট্রিটমেন্ট নাও করি, তবু সে শীতের সময় ফুল দিবে। কেননা গোলাপ শীতেরই গাছ, শীতের সময় ফুল দিতেই হবে তাকে, যতই আমি ট্রিটমেন্ট না করি। যেমন এই সময় যদি আমি পদ্ম ফুল ফোটাতে পারবো, ফুটবে না। তাহলে গোলাপ হচ্ছে শীতের গাছ, শীতের সময় ফুটবে, কিন্তু গরমের সময় এই ফুলটা সাইজটা কিন্তু এত বড় পাবো না আমরা। তা অযথা আমরা ফালতু লোকের কথা শুনে বা ফালতু বিভ্রান্ত হয়ে না হয়ে, আপনারা যতটুকু জানেন তত টাকায় গাছ করুন, ভালো হবে। আর শীতের সময় 100 ফুলের জন্য আমরা আশা করি না, আমাদের মনের জন্য বা ভালোর জন্য, আমার মনের শান্তির জন্য 30 থেকে 20টা 25টা ফুল হলে আমাদের অনেক। আমরা 100 ফুলের জন্য করে ফালতু গাছগুলোকে আমরা নষ্ট করে ফেলছি। এই গাছে এই মুহূর্তে কত কুড়িয়ে আছে? 30-40 হ্যাঁ, তা আমি তো বলছি গোলাপ মানে যত বয়স হবে তত তার বেশি ফুল দিবে সে। একটা ছোট্ট গাছ আমি যে গাছটা আমি এখন লাগালাম, ওইটা যদি আমি পরের বছর ভাবি যে আমি 100 ফুল নেবো, হবে না। হবে না। আর আমরা ভুল করি, এইটাই ভুল করি, দিয়ে আমরা প্রচুর খাবার দিই প্রচুর কিছু দিয়ে গাছটাকে মেরে ফেলি, যেটা শুনি সেটা সঙ্গে সঙ্গে কেনার চেষ্টা করি। এই যে আমি একটা বলবো সেটা আপনি কিনে নেবেন, কিন্তু কোন সময় কোনটা লাগবে, কোনটা কি করতে হবে সেটা তো আমরা জানি না অ্যাকচুয়ালি। দাদা এটা এই গাছগুলো সার্বিকভাবে বলুন, এদের কি করে মানে খাবার এমনি রেগুলার হিসেবে কি? খাবার হিসাবে দেখুন, আমার মিসেস করে পুরো গোলাপের, বলে দাও খাবার। বলুন 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 দিদি। গোলাপটা আমি দেখি দাদা, আচ্ছা, এই বলুন। গোলাপের মিক্স সারটা দেওয়া হয়, হুম। আর খোল পচার জল দেওয়া হয় ডিএপি। ডিএপি তে খোল পচা জল ধরুন খোলের ভেতর ডিএপি দিই ফুলটাকে পচাই, Humic acid। সেইটা দেওয়া হয়। আর 1261 আর হিউমিক অ্যাসিড দেওয়া হয়। হ্যাঁ, এটা গোড়াতেই দেন? গোড়াতে দেন, জলে গুলে গোড়াতেই দিয়ে দেন। আর ওই মিলনদার যে একটা মিক্স খাবার ছিল সেটা একটু হ্যাঁ, বানিয়ে দিয়েছে, বানিয়ে দিয়েছি। আচ্ছা আচ্ছা কলকাতায় খাবার নিয়ে এসেছিলাম, সেগুলো আচ্ছা ওগুলো নিয়ে বানিয়ে দিয়ে একটা মিক্স খাবার বানিয়ে দিয়েছে, সপ্তাহে 2 দিন করে দেয় ওটা। আচ্ছা। আর ওই একটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাসায়নিক রাসায়নিক রাসায়নিক। রাসায়নিক, ওইটাও দিয়ে ভালো রেজাল্ট। হ্যাঁ, ওটা দিয়ে দারুণ রেজাল্ট হয়েছে। দারুণ এই রেজাল্ট। বছরই আমি ওটা এনে দিয়েছি, আর এই সমর- বছরই ভালো এই- রেজাল্ট হয়েছে। মিলনদার রোজ খাবার দেওয়া হয়েছে মাটির গোলাপে। ওটা কতদিন পরে পরে দিচ্ছেন মিক্স খাবারটা? সপ্তাহে 2 দিন দিই। সপ্তাহে 2 দিন। হ্যাঁ হ্যাঁ 3 হ্যাঁ, দিন দ্যাট দা বলে। 3 3 দিন অন্তর দেওয়া হয়। আর হিউমিক অ্যাসিড মোটামুটি 15 দিন একবার, 15 দিন 20 দিন। 20 দিন। আর ওটা 1261 একসঙ্গে। হ্যাঁ, একসঙ্গে। বড় গাছে লাগে না, ছোট চারাতে দিলাম। এখন আর এইসব হিউমিক অ্যাসিডটা দিলে ঠিক আছে, যখন কিন্তু রোগ 12 কাটা লাগে। হয়েছিল হ্যাঁ, তখন হ্যাঁ। দিই। হিউমিক অ্যাসিড তখন দিয়েছিলেন? হ্যাঁ, বাহ, যত্ন খুবই কম, আমরা সেটাই যত্ন বেশি করে ফেলছি হয়তো। এটার কি আইডিয়া আছে দিদি? একদম ধারেরটা বলুন, অরেঞ্জটা, রকস্টার। রকসটা। এটা এটা আপনার ডবল ডিজাইন। ডবল ডিলেট, এটা তো বললেন তখন ক্যালকাটা 300। 300। এইটা আছে লাভ।
ওটা জুরি না। এটা লাভ। আচ্ছা, ওইটা আপনার অ্যালেক্স রেড। অ্যালেক্স রেড, এইটা তো খুব সেন্ট না? এটা সেন্ট আছে। হ্যাঁ, scent আছে। মিডনাইট ব্লু এটা। মিডনাইট ব্লু, সব আইডিয়া মনে আছে। এটা আছে লাভ। এত গাছ করেন কি করে মনে রাখেন বলুন তো? এ তো আমি ভুলে। এটা ব্ল্যাক লেডি দাদা। ব্ল্যাক লেডি, সুন্দর। এটা সসবেরি সস। সসবেরি সস। এখানে কিন্তু দত্তপ্রিয়াও আছে, ভাববেন না যে দত্তপ্রিয়া নেই। দত্তপ্রিয়া। আমার দেওয়া, আর দেখুন একদম মানে গেটে ঢুকেই আগে ফার্স্ট গাছটা রাখা আছে। সমুদ্রের দেওয়া দত্তপ্রিয়া। আমার দেওয়া দত্তপ্রিয়া। আর প্রসেনজিৎ ভাই, প্রথমে বলো, আমরা এই বাড়িতে এসে তো ছিলাম, সেটা আলাদা ব্যাপার। সকাল থেকে যে বাগান দেখছো, এখন 3 তলা বাড়ির গ্রাউন্ডে আমরা বাগান দেখলাম, কেমন লাগলো? 3 তলা মহল পুরোটাই বাগান, মানে 3 তলা মহল পুরোটাই বাগান। এক কথায় উত্তর দিয়ে দিয়েছে। যাদবদা বলুন এবারে। যে কি আমি বলবো, আমি নিজে দেখে অবাক হয়ে যাচ্ছি যে আপনার রোজ একটা দুপুর একটা যে গ্রিন ফেন্সের যে আপনি ভিডিওটা যে ছাড়েন, গ্রিন ফেন্স থেকে যে ভিডিওটা ছাড়া হয়, তাতে দেখা যায় এক একজন এক একটার দিকে এক্সপার্ট, হ্যাঁ, কিন্তু এইখানে দেখা যাচ্ছে যে ফুল ফল সবজি এক্সট্রা আলাদা গোলাপ, গোলাপ, হ্যাঁ, কার্ডিমোনাম, মানে উনি সবেতে এক্সপার্ট। মানে এই expert। প্রথম দেখা এত সুন্দর ছাদ বাগান আমার। দেখুন প্রথম বলেই দিল। দাদাদের নিতে হবে না, ওই দাদাকে, দাদার, হ্যাঁ দাদা বলুন, এই দাদাকে দিন। হ্যাঁ হ্যাঁ, নমস্কার দাদা। হ্যাঁ নমস্কার, আপনার নামটা বলুন। আমার নাম রাজেশ ঘোষ। আমি এখানে একটা স্কুলের মাস্টারমশাই। আচ্ছা, আর এই রাস্তা দিয়ে আমি প্রতিদিনই যাতায়াত করি, তাহলে তো যেহেতু আপনার আমার জন্য আলাদা। কর্মক্ষেত্র, আমি হ্যাঁ। প্রত্যেকদিন একবার করে তাকিয়ে তাকিয়ে দেখি। হুম, এর আগেও আমি এই বাড়িতে এসেছি, আচ্ছা, বাগান দেখেছি, মন ভরে যায়। বাহ। মনের যে ক্ষুধা, হ্যাঁ হ্যাঁ, গাছের প্রতি যে ভালোবাসা থাকলে পরে সেটা এখানে আসলে পরে, এই মানুষটাকে দেখলে পরে বোঝা যায়। বোঝা যায়, সত্যি তাই। একদম মানে অসম্ভব সুন্দর। হুম। আর হ্যাঁ, ওই দাদাকে দাও। নমস্কার দাদা, নমস্কার। কেমন আছেন? হ্যাঁ ভালো। ভালো আছে। হ্যাঁ আর এই তো আপনার বাড়ির দুয়ারে একদম দুয়ারে, মোটামুটি রোজ এদিকে তাকাতে হয় তো? হ্যাঁ ডেলি 4বার আপ অ্যান্ড ডাউন করে আমি না, এই আমরা ঘিরে রাস্তায়। দেবো, এত তাকাতে দেবো না। টাকাতে দেবো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাইডের গাছটা না? হ্যাঁ, প্রেগনেন্সি দাঁড়ান। আপনার দেওয়া দত্তপ্রিয়া, আপনি আমাকে একটা দিয়েছিলেন, মৌসুমীকে একটা দিয়েছিলেন। হুম, আমার দত্তপ্রিয়াটাও বেশ ভালোই আছে, ভালোই আছে, ভালোই হয়েছে। একদমই। দিদি, বাড়ির সামনে দিয়ে যত লোক যায় তো তাকিয়ে যাচ্ছে, তাই না? একবার এই দাদা আবার গেটে এসে নক করে যে একটু যে একটু দেখবো। দেখবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর গেটের সামনে দাঁড়িয়ে থাকে, এখন টিকটকও করছে সামনে এসে, বলে এ। খুলে দেন একটু। হ্যাঁ, আচ্ছা, একটু। কালবাটে দাঁড়াবে আর টিকটক করার জন্য লজ্জা পাই। আচ্ছা মানে আচ্ছা, আমরা তাকালে তখন ওরা অন্যদিকে তাকাবে, চলে যায়। হ্যাঁ, আমরা বুঝতে পারি। কতজন আছে যে স্কুলের ছাত্ররা আছে, এসে খুলে দেন, একটু খুলে দেন, ছবি আচ্ছা, তুলবো। এর জন্য খুলে দিতে হয় মাঝে মধ্যে। ঠিক আছে। এই তো গত পরশুদিন এসেছিল দুজন, দিয়ে আমার বাড়িতে লোক ছিল না, হুম, ওই জন্য বললাম যে আমার বাড়িতে লোক নেই, আপনি মঙ্গলবারে আসুন। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, যারা আসবেন এরপরে টিকটিকও মঙ্গলবার আসবেন। দাদা মঙ্গলবার বাড়িতে থাকে, এরকম সবসময় গেট খোলা হবে না। ওই দিদিকে একটু দিন, দিদিকে। নমস্কার দিদি। এ তো আমাদের সব পাগলদের দেখলেন, গাছ পাগল। এ কেমন লাগলো আপনার? খুব ভালো লাগলো। আপনার নামটা একটু বলুন। বিলকিস খাতুন। আচ্ছা, খুব ভালো লাগলো দিদির। আর আমাদের তো মানে একদম মন প্রাণ জুড়িয়ে গেল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ, এইভাবে বাগান করুন সহজভাবে। এখানে আমাকে বলা হয়েছে যে একবার পদ্মের সময় অন্তত আসা হোক, কিন্তু চেষ্টা করব বলে যাই, আসবো বলে যাচ্ছি না। তার কারণ দিদি, এগুলোর যত্ন কি লাগে পদ্মের কিছু? আপনার হুম হুম পদ্ম যখন বসানো হয়, হুম আপনার দেখানো মতে হুম, যে তলায় ভার্মি কম্পোস্ট দেওয়া হয় 2 ইঞ্চি লেয়ার, একদমই। তারপরে মাটি দিই, হুম, তারপরে হাফ জল ভর্তি করে দেওয়ার পরে তখন আমি 2 দিন রেখে দিই, তারপরে টিউবারটা এক সাইড দিয়ে বুঝে ব্যাস, দিই। তাতেই এবারে বাকি কাজ ওরা করে, হুম, তাই তো? হয়ে গেল হ্যাঁ। কাজ আর শেষ। মাঝে মধ্যে আপনার সেই মুখার্জিদার কাছ থেকে শুনেছি সেই হুম, হুম। ক্লে বল তৈরি করতে, হুম হুম ওই হুম। ক্লে বল তৈরি করে খাবার দেওয়া ওই হয়। 10-26-26 যেটা হ্যাঁ, সুফলা। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, 15-15, 10-26। 15-15, 10-26। তাহলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবকিছু।